আসলে অনেক নাটক আসছে এবং ওটিটির কাজ করা হচ্ছে, সামনে বেশ কয়েকটা ওটিটির কাজ আসছে। আমার রিসেন্ট একটা ওটিটির কাজ রিলিজও হয়েছে চ্যানেল আইতে, পাপ কাহিনী, যেটা অলরেডি অনেকে দেখেছে এবং বেশ প্রশংসা করেছে। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে সেটার জন্য। এই তো ঈদে আসলে ঈদের কাজ নিয়েই ব্যস্ত এখন আপাতত। ঈদের ছোটো পর্দার যত নাটক সলো কাজগুলো অ্যান্ড ওটিটির কাজ, টিভিসি, এগুলো নিয়ে ব্যস্ত আপাতত। আজরান হচ্ছে আমার এখন পর্যন্ত করা সব থেকে বেস্ট টিভি ড্রামা বলবো, মানে যেটাকে বলে যে ছোটো পর্দায় কাজ করা সব থেকে পছন্দের, সব থেকে সুন্দর কাজ, যেটা আমার খুব পছন্দের। আর আজরান প্রজেক্টটা করতে যে আমাদের যতগুলো কান্নার সিন ছিল সেগুলো তো আমার একদম ন্যাচারাল কান্না, মানে আমি কোনো গ্লিসারিন ইউজ করি নেই। আর সত্যি বলতে মা ব্যাপারটাই তো আসলে অন্যরকম। মাদের জন্য ভালোবাসা তো সবসময় অনেক, সব মায়েদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আমার মা আসলে আমার কাছে স্বর্গ পৃথিবীতে। সো এটা আসলে মুখের ভাষায় প্রকাশ করার মতো না। আর হামের জন্য যেটা বলবো যে অনেক শিশুদের আসলে হাম আক্রান্ত হয়েছে, সেসব মায়েদের জন্য আসলে অনেক অনেক সমবেদনা। আর এছাড়া আসলে বলার কিছুই নেই। আর যারা এখনো পর্যন্ত, যেসব শিশুরা এখনো আক্রান্ত হননি, যেহেতু এটা একটা ছোঁয়াচে রোগ, আমি যতটুকু জানি, আমার নলেজ যতটুকু বলে, সো আমি বলবো তাদেরকে একটু সেফলি বাচ্চাদেরকে রাখতে, বাসায় টেক কেয়ার করতে, এবং আমার মনে হয় প্রপার পর্যবেক্ষণে ডাক্তারের সবাই সুস্থই হয়ে যাবে ইনশাআল্লাহ। বিয়ে করছেন কবে? কোনো চিন্তা ভাবনা আছে বা কোনো প্ল্যানিং চলছে কি? সাকিব খানের ট্রিজার আসলে সবসময় ভালো লাগারই হয়, এবং আমার কাছে রকস্টার মনে হচ্ছে যে 2026-এর একটা অন্যরকম সিনেমা হতে যাচ্ছে হোপফুলি। এবং রকস্টারের যে ডিরেক্টর রুশো, ওর সাথে আমার কাজ করা হয়েছে, আমি বেশ কয়েকটা টিভিতে কাজ করেছি রুশোর সাথে, অ্যান্ড হি ইজ এ ভেরি গুড ডিরেক্টর। সো আমি খুব আশাবাদী ইনশাআল্লাহ। সাকিব ভাই তো অলওয়েজ রকস্টারই। দেখেন আসলে আমি তো সিনেমা করে এসেছি, আমার অলরেডি প্রথম কাজই ছিল সিনেমা, এবং নায়িকা হওয়ার যে জায়গাটা থাকে বা নায়িকা হওয়ার জন্য যে ইচ্ছাটা থাকে, ভালো লাগাটা থাকে, সেটা তো সবসময়ই থাকে। সবসময় আসলে ইচ্ছা হয় যে নায়িকার চরিত্রেই কাজ করি, নায়িকার মতোই কিছু একটা হোক, সুন্দর কোনো কাজ হোক। এবং আমি ছোটো পর্যায়ে যতগুলো কাজ করছি সেগুলো খুব বেছে বেছে কাজ করি ইনশাআল্লাহ। এখন পর্যন্ত চেষ্টা করেছি সব কাজগুলো বেছে বেছে করারই। ইনশাআল্লাহ সামনে হয়তো সাকিব ভাইয়াদের কোনো কল আসলে বা গুড কোনো প্রজেক্টের কল আসলে নিশ্চয়ই করবো। এটা আমাদের বাসায় আসলে ছোটোবেলা থেকে আমরা কোরবানি দেখেছি, এবং আলহামদুলিল্লাহ ওই অ্যাবিলিটি ছিল, আমরা কোরবানি দেই। কোরবানি ঈদ নিয়ে আসলে একটা অন্য রকমের এক্সাইটমেন্ট থাকে, কারণ আমি গরুর মাংস নিজে খেতে খুব পছন্দ করি, এবং আমাদের বাসায় বিভিন্ন ধরনের ডিশ তৈরি করা হয় যেগুলো আসলে পছন্দের। আর তাছাড়াও এই যে আশেপাশের মানুষদের কোরবানি ঈদটা মানি না, আসলে মনে হয় যে এই যে আমরা সবাই যে একসাথে দিন শেষে সবাই যে আসলে সব কিছু একসাথে করতে চাই, বা এই যে ত্যাগটা, এইটা আসলে ফিল করায়। সো কোরবানি ঈদটা আসলে স্পেশাল হয় সবসময়। এবারও ইনশাআল্লাহ হয়তো বা কোরবানি দেওয়া হবে, এবং সবার সাথে মাংস যে ভাগাভাগি করা হয় সেটা আসলে খুব এনজয় করি। আচ্ছা, আমরা শুনতে পেয়েছি পরিমণি প্রত্যেক বছর এফডিসিতে কুরবানি দেয়, তো আপনি নাকি এবার আপনিও দিচ্ছেন পরিমণির সাথে, ঘটনা? না ভাইয়া, আমি আসলে আমার এফডিসিতে কোনো রকম কোরবানি দিচ্ছি না, এটা ভুল ইনফরমেশন, এবং এটা আপনি হয়তো ইচ্ছা করেই বলছেন। আমি ইনশাআল্লাহ আমার বাসায় অলওয়েজ দেওয়া হয়, এবং সেটা চেষ্টা করি গরিব দুঃখীদের সাথে শেয়ার করার জন্য।